আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তুমি আমার লেগ পুল করছো? না না ম্যাডাম, আপনি আমার অতিথি, আমি কেন আপনার লেগ পুল করবো? আপনি আসুন, সবাই অপেক্ষা করছে, আসুন। আসলে বাবা শুভকে না নিজের থেকেও বেশি বিশ্বাস করে। শুভ ছাড়া আর কাউকে বড় দায়িত্ব দিতে ভরসা পায় না। থ্যাংক ইউ শুভ। ম্যাডাম, আপনি এইটুকু কথা বলার জন্য এত রাতে এখানে এলেন? চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন? আমি কি তোমায় বলেছি আমাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দাও? না না, সে কেন হবে? তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ততক্ষণ এখানে বসো। না না, আমি শুধু বসতে আসিনি, আমি একটা কাজেই এসেছি। শুভ, আমার তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে। কিরে দিদি হা করে দাঁড়িয়ে আছে, দেখো যা বলছে, যা ও কি বলবে শোন, যা। হ্যাঁ, বাবা আর শুভর মধ্যে তুমি যে প্রাচীর তৈরি করার কথা ভাবছো না, সেটা একটা তাসের প্রাচীর। একটা দমকা হাওয়া আর সব ভেঙে চুরমার হয়ে যাবে। চেষ্টা করতে থাকো, আমিও দেখি তুমি কত দূর এগোতে পারো। তোমাকে আটকানোর জন্য এই শাওনি যথেষ্ট। সাবধান হয়ে যাও মন্দার, একটা ভুল পদক্ষেপ আর তোমার সব খেলা শেষ। শুভ মাই ফুট, শুভ মাই ফুট। শুভর জন্য এত দরদ হচ্ছে তোমার শাওন, এত মায়া হচ্ছে ওর জন্য। যে ছেলেটার 2 টাকার মূল্য নেই, সেই ছেলেটাকে সেভ করার জন্য তুমি মন্দারের এগেনস্টেও যেতে রাজি আছো, মন্দারকে চ্যালেঞ্জ করছো। বড্ড ভুল করলে শাওন, বড্ড বড় ভুল। এই ভুলের মাসুল তোমাকে দিতেই হবে শাওন। আমি তোমাকে এমন শিক্ষা দেব যে এই জীবনে আর কোনোদিন তুমি মন্দারের এগেনস্টে দাঁড়ানোর কথা দ্বিতীয়বার ভাববে না। কি ব্যাপার পিকু, তুমি একা একা খেলছো? তোমার পার্টনার শাওন কোথায়? অবশ্য শাওন আর কোথায় থাকবে এত রাতে, নিশ্চয়ই ওর ঘরে। শাওন, 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 শাওন। শাওন তো ঘরে নেই, কিন্তু এত রাতে ওর তো ঘরে থাকারই কথা। কোথায় গেল? তুমি আমার চোখকে ফাঁকি দেবে ভেবেছিলে শাওন? এত সহজ না। এত রাতে তুমি বাড়ির থেকে বেরিয়েছো, তার মানে ওই শুভর সাথে দেখা করতেই। তুমি নিজের কবর নিজেই খুঁড়েছো শাওন। এত সহজে তো আমি সবকিছু তোমার হতে দেবো না, কিছুতেই না। অবশ্য এক্ষেত্রে আমাকে বেশি কিছু করতে হবে না। আমাকে শুধু এই খবরটা মামার কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। তারপর মামাই পুরো চিত্রনাট্যটা লিখবে, আর আমি শুধু বসে বসে পুরোটা এনজয় করব। বলুন ম্যাডাম, কি এমন জরুরি দরকার যার জন্য এত রাতে আপনি আমার বাড়ি ছুটে এলেন? শুভ, মন্দার কিন্তু তোমাকে একদম সহ্য করতে পারে না, খুব ঘৃণা করে তোমায়। আমি জানি ম্যাডাম। না না, তুমি সবটা জানো না। আমি বলছি শোনো, পিসিমণি আর মন্দার মিলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাবার সামনে তোমাকে মিথ্যে অভিযোগ দিয়ে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে। জানি ম্যাডাম। জানো? আচ্ছা শোনো, আরো আছে। ওরা কিন্তু ভেতর ভেতর অনেক প্ল্যান করেছে। বাবার থেকে তোমাকে আলাদা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। মন্দার ভাবছে তোমাকে সরিয়ে তোমার জায়গাটা নিয়ে নেবে। জানি ম্যাডাম। এটাও জানো?
আচ্ছা শোনো, আরেকটা ব্যাপার আছে। মন্দার কিন্তু পিসিমণির পরামর্শে তোমার সাথে ভালোভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে আসবে। তুমি কিন্তু ওর ব্যবহারে একদম গলে যাবে না। তুমি জানবে এই সব কিন্তু ওদের প্ল্যান। তোমাকে বিপদে ফেলার জন্যই ওরা এই সব কিছু করছে। জানি ম্যাডাম, তুমি তো সবই জানো দেখছি শুভ। কিন্তু ম্যাডাম ওরা এটা জানে না যে ওরা কোনোদিনও সাকসেস পাবে না। ওদের এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না ম্যাডাম। কারণ যতদিন স্যার আমাকে বিশ্বাস করেন আর আমি স্যারের এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো, ততদিন আমাকে আর স্যারকে কেউ আলাদা করতে পারবে না। আর ম্যাডাম, আমি আমার জ্ঞান থাকতে কোনোদিনও এমন কোনো কাজ করব না যার জন্য সমাজে স্যারের মাথা হেট হোক। আমি এই আঘাত স্যারকে কোনোদিনও করবো না ম্যাডাম। তাই পৃথিবীর কোনো শক্তি স্যার আর আমার এই মজবুত সম্পর্কটা নষ্ট করতে পারবে না। নিশ্চয়ই এরপরে আর আপনাকে টেনশন করে আমার বাড়িতে এত রাতে ছুটে আসতে হবে না। না না শুভ, টেনশন এখনো আছে। ওদের এই ভালো মানুষের মুখোশটা তুমি বুঝবে কি করে, সেটা আমাকে একটু বলো। ম্যাডাম, সবকিছু না এত সহজ নয়। মুখোশ দমকা হাওয়ায় উড়ে যায়, কিন্তু বিশ্বাস পাথরের মতন দৃঢ় থাকে। তাই আর আপনি এত চিন্তা করবেন না। এবার একটু স্বস্তি পেলাম, কিন্তু তবুও সাবধানের মার নেই। তুমি যা করবে একটু ভেবে চিন্তে করো। ঠিক আছে ম্যাডাম, মনে রাখবো। আর থ্যাংক ইউ ম্যাডাম, এত রাতে আমার বাড়ি ছুটে এসে এই খবরটা দেওয়ার জন্য। আবার ইডিয়েটের মতো কথা বলতে শুরু করে দিয়েছো। আমি কি তোমার জন্য এসেছি নাকি? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তার জন্যও আমি আসতাম। আমার সব থেকে বেশি চিন্তা তো বাবাকে নিয়ে। বাবা তো তোমাকে ছাড়া কিছু বোঝেই না। তুমি না থাকলে বাবার সব কাজ থেমে যাবে। আমি চাই না বাবা কোনো প্রবলেমে পড়ুক। এই ব্যাপারটা তুমি একটু দেখো। এটা কি শুধু আমি দেখবো নাকি আগের বারের মতন অন্য কেউ? না না, এটা তুমি ছাড়া। এই, তুমি আমার লেগ পুল করছো? আরে না না ম্যাডাম, আপনি আমার অতিথি, আমি কেন আপনার লেগ পুল করবো? আপনি আসুন, সবাই অপেক্ষা করছে, আসুন। হলো তো সমাজ সেবা নাকি এখনো বাকি আছে? শোন, ঘরের খেয়ে পরের সেবা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আরে বাবা, তুই আর কতদিন করবি পরের সেবা? তুমি অদ্ভুত তো মা। আচ্ছা, এই যে তুমি আমাদের পুরো সংসারটা চালাও, বাবাকে সব কাজে হেল্প করে দাও, তখন কি আমি তোমাকে বলি যে তুমি অন্যের সেবা করছো? কি বলছে মেয়ে, শোনো। আরে বাবা, তোর বাবার সাথে আমি অনেক বছর ধরে সংসার করছি, তোর সংসার তো এখনো শুরুই হয়নি। কে বলেছে তোমাকে আমার সংসার শুরু হয়নি? সেই মনে মনে কবে থেকেই আমার আর শুভ সংসার শুরু হয়ে গেছে। আর তুমি যে ওদেরকে সবসময় এরকম ভাবে উল্টোপাল্টা বলো না, মনে রেখো ভবিষ্যতে ওটাই আমার বাড়ি হবে। ভবিষ্যৎ কি রে? ও বাড়িতে এখনই তোর নামে। বাবা, আমি সেভাবের কথা বলছি না। আমি তো তখনই খুশি হব যখন সারা জীবনের মতো শুভর সাথে আমার নামটা জুড়ে যাবে।